পরীক্ষা হচ্ছে না। প্রথম দিন আমাদেরকে বলছে যে পরীক্ষা হবে, কিন্তু পরীক্ষা হচ্ছে না, বলছে পরের দিন হবে। দ্বিতীয় দিন আসছে, পরে বলছে আমরা পরীক্ষা হবে না। পরে আমরা কান্নাকাটি করছি, পরে উপজেলা গেছি, গিয়ে আমরা বলছি, পরে বলছে যে আজকে পরীক্ষা নেওয়ার চেষ্টা করবে, কিন্তু আজকে আইসা দেখি অফিস কক্ষে তালা লাগে ম্যাডামরা গেছে গা। দেওয়া হয়েছে যে তোমাদের পরীক্ষার নাম্বার আমরা কেটে দিব। 152 জনের লিস্ট করা হয়েছে যে এদেরকে আমরা আমাদেরকে বলছে যে আমাদের নাম্বার কমিয়ে দেওয়া হবে। বার্ষিক পরীক্ষা বৃত্তি পরীক্ষার মধ্যেও নাকি আমাদের নাম্বার কমিয়ে দেওয়া হবে। আমাদের মডেল টেস্টের মধ্যে থেকেও নাম্বার কাটা হবে। আমাদের পরীক্ষার পরে করো অথবা আমাদের আগে ক্লাস হইতো, ক্লাসের মধ্যে ক্লাস না করতো, আমাদের বন্ধ দেওয়ার পরে করতো। এখন আমাদের পরীক্ষা চলাকালীন এগুলো হচ্ছে। এখন আমাদের বৃত্তি পরীক্ষার মধ্যে একটা প্রভাব পড়তেছে, তারপরে আবার এখন পরীক্ষা দিতে পারতেছি না, এটার একটা প্রভাব পড়তেছে। তারপরে আমাদের বলছে 3 দিন সময় আমাদের ওয়েস্ট গেছে। তারপরে আমাদের বলতেছে আমাদের সার্টিফিকেট দিবে না। তারপর সার্টিফিকেট দিলেও ওইটার মধ্যে আমাদের স্বাক্ষর দিবে না। তাহলে আমাদের মডেল টেস্ট গেছে বৃত্তির কয়েকদিন আগে, ওইটার মধ্যে আমারে প্রায় 10 নম্বরের মতো কেটে দিছে। স্যার ম্যাডামরা কইছে যে কালকে বলে পরীক্ষা হবে, আমরা আইছি আয় কই বলে পরের দিন আইছি কই বলে হইতো না। আর আমরা কি করছি, উপজেলা দিয়া জানাইছি বিষয়টা, পরে তারা আয়া আমরা কইতাছে বলে চেষ্টা করবো আজকে করানোর লেগে। আর আজকে আইছি বলে হইতো না, আজকে আয়া দিই যে তালা দিয়া দিছে। 1 বছর যাবত লেখাপড়া করছে, ওরা তো কোমলমতি শিশু, ওরা প্রতিদিন স্কুলে আসতে 2 দিন যাবো আর ফেরত যেতে সবাই বাসায় যায় কান্নাকাটি করতে যাবো, পরীক্ষা নেই নাই। এরা কেমন শিক্ষক আমি জাতির কাছে জানতে চাই। ঠিক আছে, জুলাই যুদ্ধে যারা আছে তাদেরকে জানাইতে চাই যে তারা এখন কোথায়, এখন প্রাইমারি স্কুল। ঠিক আছে, বাচ্চাদেরকে নিয়ে যে খেলা খেলতেছে শিক্ষকরা, ঠিক আছে, তাদের এতই টাকার দরকার, এতই গ্রেডের দরকার, ঠিক আছে, তাহলে অন্য চাকরি করতো। শিক্ষকদের কাছে একটাই দাবি থাকবে যে আপনাদের যে দাবি দাবা ওইটা সরকার অবশ্যই দেখবে। আপনারা এই আগামী দিনের প্রজন্ম এই বাচ্চাদেরকে আপনারা অন্তত স্নেহ দিয়ে স্কুলটা খুলে তাদের পরীক্ষা নেবেন, এই আমার অনুরোধ সরকারের কাছে।